ঈদুল আজহার নামাজটা আপনি যখন পড়বেন, তখন আপনাকে ১ম খেয়াল রাখতে হবে, আপনি অবশ্যই বড় জামাতের সাথে পড়তে হবে। একাকী ঈদের জামাত নেই। একাকী পড়া যাবে না। আপনি জামাতের সাথেই আদায় করতে হবে। মনে রাখবেন, ঈদের নামাজের কোনো আযান নেই, কোনো একামত নেই। ঈদের নামাজ যখন আপনি পড়বেন, তার আগে আযানও দিতে হবে না, একামতও দিতে হবে না। সরাসরি নামাজ পড়লেই হয়ে যাবে। আপনি এক পাশ দিয়ে যাবেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বলতে, বলতে ডান পাশ দিয়ে যাবেন। আবার অন্য পাশ দিয়ে, অন্য রাস্তা দিয়ে আপনি আসবেন বাড়িতে। এটাই হচ্ছে ঈদের নামাজের যাওয়ার সুন্নাত। আর নামাজ পড়ার পরেই আপনি এসে কুরবানি করবেন ঈদুল আজহার দিনে। মনে রাখবেন, আপনি নামাজটা শুরু করবেন ৬ তাকবীরের সাথে। যদিও কোনো রওয়ায়াতে ১১ তাকবীর, ১২ তাকবীরের কথাও রয়েছে। এগুলোও হাদিসে রয়েছে। তবে উপমহাদেশে আমরা ৬ তাকবীর সহকারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসরণে আমরা পড়ে থাকি। ২ টা বিষয়ই রয়েছে। তো আসুন আমরা জেনে নেই কিভাবে আপনি পড়বেন। শুরুতে অবশ্যই আপনি নিয়ত করে নিবেন। যারা আরবিতে পারেন, আরবিতে করে নেওয়াটাই মুস্তাহাব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ঈদিল আযহা মা'a সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। এখন বাংলাতে যারা পড়বেন এভাবে পড়বেন। আরবিতে যারা পারবেন না তারা বাংলাতে পড়বেন। আমি এই ইমামের পিছনে ৬ তাকবীরের সাথে ঈদুল আজহার ওয়াজিব ২ রাকাত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। ব্যাস হয়ে গেল। তারপর আপনি সানা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ার পরে অতিরিক্ত ৩ টা তাকবীর আপনি এখানে দিবেন। ৩ টা তাকবীর আপনি কি করে দিবেন? আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, এই অতিরিক্ত ৩ টা তাকবীর আপনি দিলেন। দেওয়ার পর আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মনে, মনে পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর আপনি একটি সূরা মেলাবেন। সূরা মেলানোর পর যথারীতি রুকুতে যাবেন, সেজদাতে যাবেন। হ্যাঁ? তারপর আবার দাঁড়াবেন। দাঁড়ানোর পরে এবার কিন্তু ২য় রাকাত শুরু হয়ে গেল। আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি একটি সূরা মেলাবেন। সূরা মেলানোর পরে আবার অতিরিক্ত ৩ টা তাকবীর আপনাকে দিতে হবে। কিভাবে দিবেন? আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। এরপরে আপনি আরেকটা তাকবীর দিয়ে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। রুকুতে গিয়ে আপনি রুকুর তাসবিহ পড়লেন, তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনি দাঁড়ালেন। এরপর আবার আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেলেন। এভাবে আপনি বৈঠকে বসলেন। বৈঠকে বসার পরে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ে মাসুরা পড়ে আপনি সালাম ফিরালেন। আপনি সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে একটা কাজ কিন্তু রয়ে যায়। এটা ওয়াজিব। অনেকে আমরা এখানে ভুল করি। আমরা খুতবা না শুনেই আমরা আমাদের বাড়ির পথে হাঁটা ধরি। না, খুতবা শোনাটা ওয়াজিব। খুতবা শুনতে হবে। খুতবা শুনবেন, তারপর বাড়ির দিকে চলে আসবেন। খুতবা শোনার পরে একটা দোয়া হয়, দোয়াটাও পড়ার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এভাবেই কিন্তু আমাদের ঈদের নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি সালামতে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।